প্রিয় হাজিরিন, আমাদের নবী যে দুনিয়াতে আগমন করেছেন, আমাদের জাতির পিতা মিল্লাত আবি ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি আল্লাহর কাছে দোয়া করেছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনার দোয়াকে কবুল করে নিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমের 2 নম্বর সূরা বাকারার 127, 28, 29 নম্বর আয়াতে ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া যে করেছিলেন, এই দোয়ার বর্ণনাগুলো আল্লাহ তাআলা অত্র আয়াতে তুলে ধরেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম যখন আল্লাহ তাআলার নির্দেশ ক্রমে কাবা ঘরের প্রাচীর নির্মাণ করলেন, কাবা ঘর তৈরি করলেন, প্রাচীর তুললেন, ওই যে 4 কোণা বিশিষ্ট ঘরটি আমরা দেখি যেখানে হাজী সাহেবরা তওয়াফ করেন, ওই ঘরটি নির্মাণ করেন কে? কে নির্মাণ করেন? কে নির্মাণ করেন বলেন? কাবা ঘর নির্মাণ করেন কে? এটাও জানেন না। ইব্রাহিম আলাইহিস সালাম। কে নির্মাণ করেন? ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম এবং তেনার প্রিয় পুত্র বড় পুত্র ইসমাঈল আলাইহিস সালাম দুইজন মিলে কাবা ঘর নির্মাণ করলেন। কাবা ঘর নির্মাণ করা যখন শেষ হয়ে গেল, ইব্রাহিম আলাইহিস সালাম এবং কলিজার টুকরো সন্তান ইসমাঈলকে নিয়ে আল্লাহর কাছে কিছু দোয়া করেছিলেন। এই দোয়াগুলো আল্লাহ তাআলা সূরা বাকারায় আলোচনা করেছেন। আগের আলোচনাগুলো আমি বললাম না, যেগুলো কাবা ঘর বিষয় আছে। এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের নবীর ব্যাপারে দোয়া করেছিলেন। আল্লাহ তাআলা এই আয়াতগুলোতে বলেন, রব্বানা ওয়াজআলনা মুসলিমাইন লাক ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতান মুসলিমাতান লাক ওয়া আরিনা মানাসিকানা ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। বলেন আল্লাহু আকবার। রব্বানা, হে আমার রব, হে আমার প্রতিপালক, হে পরওয়ারদিগার, ওয়াজআলনা মুসলিমাইন লাক, আপনি আমাদেরকে মুসলিম হিসাবে, আপনার একান্ত অনুগত বান্দা হিসাবে কবুল করুন। বলেন সুবহানাল্লাহ। কে দোয়া করলেন? ইব্রাহিম আলাইহিস সালাম। রব্বুল আলামিন, আমরা আপনার ঘর নির্মাণ করেছি, আপনি আমাদেরকে মুসলিম হিসাবে, একান্ত অনুগত হিসাবে আপনি আমাদেরকে কবুল করুন। সুবহানাল্লাহ। আমাদের পরিচয় কি? আমরা কি? আমরা মুসলিম। মুসলিম শব্দের অর্থ কি? আত্মসমর্পণ করা। আমরা কার কাছে আত্মসমর্পণ করব? একমাত্র কেবলমাত্র আল্লাহর কাছে। ইব্রাহিম আলাইহিস সালাম এই দোয়া করলেন, আল্লাহ তুমি আমাদেরকে মুসলিম হিসেবে কবুল করো, আপনার অনুগত বান্দা হিসেবে আপনি আমাদেরকে কবুল করে নেন। আর আপনি আমার বংশধর থেকেও মুসলিম হিসেবে কবুল করেন। আর একটা উম্মাহ, একটা জাতিকে আপনি কবুল করেন, যে জাতি কি করবে? মানুষকে দ্বীনের দাওয়াত দিবে। বলে সুবহানাল্লাহ। নিজের দোয়া করলেন, উম্মতের জন্য দোয়া করলেন, এরপরে দোয়া করলেন ওয়ারিনা মানাসিকানা ওয়া তুব আলাইনা, আপনি আমাদেরকে ইবাদতের নিয়ম পদ্ধতি শিখিয়ে দেন। আমরা আপনার ঘর নির্মাণ করেছি, ভালো কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিরাজে গেলেন, আল্লাহ তাআলা হাদিয়া উপঢৌকন হিসেবে কি দিয়েছিলেন বলেন তো? কি দিয়েছিলেন? 5 ওয়াক্ত সালাত। মিরাজে আমাদের নবীকে কি দিয়েছিলেন? 5 ওয়াক্ত সালাত। যে 5 ওয়াক্ত সালাত আমরা পড়ি, তো এই 5 ওয়াক্ত সালাত যখন মিরাজ থেকে নিয়ে আসলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি কি জানেন কিভাবে রুকু সিজদা করতে হবে? জানেন না। কাবা ঘরে এসে জিবরিল আমিন রাসূলকে সালাত ট্রেনিং দিলেন, শিক্ষা দিলেন। জিবরিল হলেন ইমাম, রাসূল হলেন মুসাল্লি। বলে সুবহানাল্লাহ। তো ইবাদত এমনি এমনি করা যায়? নিজের মতন করে করা যায়? করা যায় না। যা কিছু আপনি করবেন সেটা আপনাকে নিয়ম, সিস্টেম, পদ্ধতি আপনাকে জানতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন ওয়ারিনা মানাসিকানা ওয়া তুব আলাইনা, আপনার নির্দেশ করলে আমরা আপনার ঘর নির্মাণ করলাম, এখন ইবাদত আমরা করব কিভাবে? আপনি আমাদেরকে ইবাদতের নিয়ম পদ্ধতিগুলো আপনি আমাদেরকে শিখিয়ে দেন। বলেন সুবহানাল্লাহ। হাজিরা তওয়াফ করেন না? দোয়া দরুদ আছে কি নাই? নিয়ম পদ্ধতি আছে না নাই? আছে কি নাই বলেন? আছে। তো ইবাদত নিজের মতন করলে চললে না, আপনাকে শিখতে হবে, জানতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন, আপনি আমাদেরকে কি করেন? মুসলিম হিসেবে কবুল করেন, আপনি আমাদেরকে ইবাদতের পদ্ধতি জানিয়ে দেন। অথবা আলাইনা, আর আপনি আমাদের উপর ক্ষমাশীল, দয়াশীল হন। ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম, নিশ্চয়ই আপনি
মহা ক্ষমাশীল পরম দয়ালু বলি সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার মধ্যে একটা দোয়া, এর পরের দোয়াটা কি আপনাকে আমি বলি। এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। বলেন আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালামের পরে দোয়া করলেন, রব্বানা, রব্বানা মানে কি, হে আমাদের রব, হে আমাদের প্রতিপালক, হে আমাদের মাওলা, ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম, আর আপনি কি করেন, আমার বংশধর থেকে, আমার সন্তানদের থেকে একজন রাসূল আপনি প্রেরণ করেন। বলেন সুবহানাল্লাহ। কি দোয়া করলেন বলেন তো? ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম, আমার যে বংশ রয়েছে, আমার যে সন্তান রয়েছে, আমার এই সন্তানদের থেকে, আমার এই বংশ থেকে আপনি একজন রাসূল পাঠান, প্রেরণ করেন, একজন নবী পাঠান। ওই নবী কি করবেন, ওই রাসূল কি করবেন, ইয়াতলু আলাইহিম আয়াতিক, আপনার যে আয়াত, আপনার যে বাণী, এই বাণী, আপনার এই আয়াতগুলো, আপনার এই কালিমাগুলো মানুষের কাছে তেলাওয়াত করবে, পাঠ করে শোনাবে। সুবহানাল্লাহ। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, এবং কিতাবের ইলম, কিতাবের শিক্ষা প্রদান করবেন, ওয়াল হিকমা, এবং হিকমত শিক্ষা দিবেন, ওয়া ইউযাক্কিহিম, এবং মানুষ যে শিরক কুফর করবে, অন্যায় কাজ করবে, এই শিরক কুফর থেকে তিনি কি করবেন, মানুষকে পবিত্র করবেন। সুবহানাল্লাহ। ইন্নাকা আনতাল আজিজুল কারীম, নিশ্চয় আপনি মহাপরাক্রমশালী প্রজ্ঞাময়। প্রিয় উপস্থিতি, ইব্রাহিম আলাইহিস সালাম যে দোয়া করলেন, কি বললেন বলেন তো? এই দোয়ায় বললেন, আপনি আমার বংশধর থেকে একজন রাসূল পাঠান, প্রেরণ করেন। রাসূল কি করবেন, মানুষদেরকে আপনার আয়াতসমূহ পাঠ করে শোনাবেন, আর কিতাবের শিক্ষা দেবেন, এবং শিরক কুফর থেকে মানুষদেরকে পবিত্র করবেন। বলে সুবহানাল্লাহ। কয়টা দোয়া করলেন বলেন তো? এখানে আবার 4টা। রাসূল দেন, রাসূলের দায়িত্ব হবে কি, আয়াত মানুষের কাছে শোনানো, পাঠ করে শোনানো, তেলাওয়াত করা, এবং শিক্ষা দেওয়া, এবং মানুষদেরকে পাপ থেকে কি পবিত্রতা করা। সুবহানাল্লাহ। কাপড় যদি কি হয়, ময়লা হয়, ধৌত করতে হয়, তাহলে পরিষ্কার হয়ে যায়। ঠিক পাপ যদি আমি করি, তাহলে পাপ থেকে আমাদেরকে তাওবা ইস্তেগফার করলে আমাদের কি হবে, আমাদের পাপ মোচন হবে ইনশাআল্লাহ। এটাই ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ তাআলা ইব্রাহিমের দোয়া কবুল করে নিলেন। বলে সুবহানাল্লাহ। ওই যে দোয়া করলে একজন রাসূল পাঠান, দোয়া করেছেন ইব্রাহিম আলাইহিস সালাম, আল্লাহ ইব্রাহিমের দোয়া কবুল করে নিয়েছেন। তার সাথেই ছিল দোয়ার শামিল তার পুত্র ইসমাইল। ইসমাইলের বংশ থেকে আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ কবুল করে নিলেন আখিরি নবী হিসেবে। তিনি আসলেন, তেনার উপরে সর্বশ্রেষ্ঠ বাণী মহাগ্রন্থ আল কোরআন নাজিল হয়ে গেল।